মুখোমুখি বিএনপি জামায়াত এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনা ও অন্যান্যদের ক্ষেত্রে ভারত যা বলতে পারে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মুখোমুখি বিএনপি জামায়াত। একসময়ের জোট সঙ্গী বিএনপি জামায়াত এখন মুখোমুখি। দেড় যুগ আগে 5 বছর একসঙ্গে সরকারে থাকা দল দুটির নেতাদের মধ্যে প্রায়শই বাকযুদ্ধ হচ্ছে। তারা পরস্পরের প্রতি শক্তিশালী শব্দ বোমা ছুড়ছেন। তাদের এই প্রতিযোগিতার নেপথ্যে কি? ক্ষমতা। টানা 15 বছর আওয়ামী শাসনের জাতাকলে পিষ্ট ছিল উভয়ে। ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থান মুক্তভাবে তাদের নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিয়েছে। আগস্টের দিনগুলোতে দল দুটির নেতাদের বয়ানে সেটির শর্তহীন স্বীকারোক্তি রয়েছে। কিন্তু ভোটের সময় যত ঘনিয়ে আসছে ততই নয়া নয়া বয়ান হাজির করছেন ক্ষমতার সিঁড়িতে অপেক্ষামান দল দুটির নেতারা। রাজনৈতিক ভাষ্যকারদের মতে ক্ষমতার সিঁড়ি স্থির নয়, এটি চলন্ত। পতিত সরকারের আমলে তৈরি হওয়া মেট্রো স্টেশনের সিঁড়ির মতো। ভোটের রাজনীতিতে পোক্ত অবস্থানের কারণে মধ্যপন্থী দল বিএনপি সেই চলন্ত সিঁড়ির সামনে। কর্তৃপক্ষের ঘোষণা মেনে তারা সিঁড়িটির একপাশে দাঁড়িয়ে। কয়েক ধাপ পেছনে ইসলামপন্থী দল জামায়াত। ইমার্জেন্সি দেখিয়ে তারা সামনে যাওয়ার চেষ্টা করছে, ছুটছে গতি নিয়ে, কিন্তু বাধা তো অনেক। ক্ষমতার প্ল্যাটফর্মে যাওয়ার চলন্ত সিঁড়িটিতে আরও কিছু মানুষ দাঁড়িয়ে গেছেন। তাদের অনেকেই হাসিনা আমলে নির্যাতন বঞ্চনার শিকার, ছাত্র জনতার সফল আত্মত্যাগের অংশীদার। 36 জুলাই খ্যাত 5 আগস্টের ওই আন্দোলন সফলতা না পেলে ইতিহাস ভিন্নভাবে লেখা হতো। কত মায়ের বুক খালি হতো, কত লাশ বেওয়ারিশ দাফন হতো, কত লোকের জীবন আয়নাঘর, কারাগার কিংবা বিদেশে ফেরারি অবস্থাতেই শেষ হতো, তা ভবিষ্যৎবেত্তা একমাত্র স্রষ্টাই ভালো জানেন। কিন্তু আজ সেই কঠিন দিনগুলোকে বেমালুম ভুলতে বসেছে জয়ী বিরোধী রাজনৈতিক নেতৃত্ব। তবে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সরকারের সুবিধাভোগীরা সেই আন্দোলনের প্রতিটি ফুটেজ রেখেছে বেশ যত্ন করে। তারা প্রতিশোধের অপেক্ষায় প্রতিটা প্রহর গুনছে। জুলাই আগস্ট আন্দোলনে বিএনপি জামায়াত উভয়ের সমর্থন ছিল, এটা অস্বীকারের কোনো উপায় নেই। একসময় এটাকে বিএনপি জামায়াতের আন্দোলন বলে কামান এপিসি দিয়ে ধূলিসাৎ করে দেওয়ার নির্দেশ দিয়েছিল দম গলার কাছে থাকা শেখ হাসিনার সরকার। কিন্তু তার সম্ভব হয়নি আন্দোলনে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণের কারণে। আন্দোলনে সম্পৃক্ত ছাত্র নেতৃত্ব প্রতিষ্ঠিত রাজনৈতিক এবং নাগরিক শক্তির অবদানকে স্বীকার করে দ্ব্যর্থহীনভাবে। কিন্তু এটি কোনো অবস্থাতেই বিএনপি জামায়াত বা কোনো প্রতিষ্ঠিত শক্তির সম্মিলিত কর্মসূচি বা যুগপৎ আন্দোলন ছিল না। ওই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সাধারণ শিক্ষার্থী এবং স্পষ্টত বিপরীত মেরুতে অবস্থান করা নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাদের মধ্যে বিএনপি এবং তাদের ছাত্র সংগঠন ছাত্রদল এবং জামায়াত ও তার অনুগামী শক্তি ছাত্র শিবির ছিল। কিন্তু ব্যানার ছিল বৈষম্য বিরোধী। একাধিক আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট মতে ওই আন্দোলনে দেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তিগুলোর স্টেকই সামান্য। এটি ছিল শেখ হাসিনার স্বৈরশাসন বিরোধী সব মত ও পথের মানুষের ক্ষোভের বিস্ফোরণ। ছোট্ট স্ফুলিঙ্গ থেকে লস অ্যাঞ্জেলেসের দাবানলের মতো ছড়িয়েছে মুহূর্তে। অবিশ্বাস্য হলেও সত্য, এতে শেখ হাসিনা সরকারের রাজনৈতিক সুবিধা বঞ্চিত নিজ দলের নিরীহ সমর্থকদেরও এক ধরনের প্রচ্ছন্ন অংশগ্রহণ ছিল, যার প্রমাণ এলাকাভিত্তিক আন্দোলন। অর্থাৎ যাত্রাবাড়ি, রামপুরা, বনশ্রী, উত্তরা, মোহাম্মদপুর ও মিরপুর, ঢাকার এই 5টি স্পটে পুলিশ, র্যাব ও আওয়ামী নেতৃত্বের সম্মিলিত বাধার মুখেও ছাত্র জনতার রীতিমতো ব্যূহ তৈরি করে দিনরাত আন্দোলন চালিয়ে যেতে সক্ষম হয়েছে। আওয়ামী লীগের পতনের পর সঙ্গত কারণেই দেশের প্রধান রাজনৈতিক শক্তি বিএনপি। 3 বার সরকার গঠন করা দলটি ফের ক্ষমতায় যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু কোথায় যেন গোলমাল, সবকিছুই যেন ওলটপালট। বিএনপি নেতাকর্মীদের মধ্যে এক ধরনের তাড়াহুড়ো লক্ষণীয়। বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগ এবং তাদের আশ্রয় ও প্রশ্রয়দাতা ভারত বিরোধী কার্ডের বড় স্টেক বিএনপির। জামায়াতও সেই কার্ডের দাবি করত, কিন্তু এখন উভয় দলের ভারত বিরোধিতা প্রায় শূন্যের কোঠায়। বরং 5 আগস্টে রাজনীতিতে নতুন মেরুকরণ ঘটেছে। উল্লেখ্য, বিএনপি জামায়াত দল দুটির গঠনতন্ত্র, কর্মসূচি, মানুষের মাঝে অবস্থানে স্পষ্টত পার্থক্য রয়েছে। জামায়াতের নামের সঙ্গেই ইসলাম শব্দ যুক্ত। সারা বছর তারা ধর্মকে সামনে রেখেই সমুদয় কর্মসূচি পালন করে। এতে তাদের কোনো রাখ ঢাক নেই। বিএনপি ও আওয়ামী লীগের অবস্থান স্বতন্ত্র। ভোটের মাঠে তাদের নিজস্ব অবস্থান রয়েছে। অভ্যুত্থান পরবর্তী নয়া রাজনীতি, বিশেষত আওয়ামী লীগের শূন্যস্থান পূরণের খেলায় কে কতটা জায়গা করে নিতে পারে
তা দেখার বিষয়। তবে এটা মানতে হবে যে রাজনীতিতে শেষ বলে কিছু নেই। আগামী নির্বাচনে আওয়ামী লীগ ওয়াক ওভার দিলে এক আর ডামি প্রার্থী দিলে হিসাব হবে অন্য। তখনই মিলবে আজকের দ্বান্দ্বিক অবস্থানে থাকা বিএনপি জামায়াতের অঙ্ক। শেখ হাসিনা ও অন্যান্যদের ক্ষেত্রে ভারত যা বলতে পারে। কয়েকদিন আগে ভারতের দ্য প্রিন্টের প্রতিবেদন থেকে জানা যায়, নয়াদিল্লির লুধি গার্ডেন এলাকার বাংলোতে রয়েছেন শেখ হাসিনা। লুটেন্স বাংলা জোনে সুরক্ষিত বাড়িতে থাকার ব্যবস্থা ভারত সরকারই করে দিয়েছে। ইতিমধ্যে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানিয়েছে, শেখ হাসিনা ভারতে আছেন, থাকবেন। আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাদের কয়েকজন ভারতে রয়েছেন। প্রশ্ন উঠতে পারে, তারা কোন স্ট্যাটাসে ভারতে থাকতে পারেন? এখন পর্যন্ত ভারত শেখ হাসিনাকে অতিথি হিসেবে রাখছেন। শেখ হাসিনা বা দলের অন্যান্য নেতারা রাজনৈতিক আশ্রয় চেয়েছেন কিনা সেই বিষয়ে এখনও কোনো সুস্পষ্ট ধারণা পাওয়া যায়নি। বিবিসি বাংলা সহ আরও কয়েকটি গণমাধ্যমের রিপোর্টে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বক্তব্য অনুযায়ী, বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য। ইতিমধ্যে ট্রাইব্যুনাল গঠনের পর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। চুক্তি অনুযায়ী প্রক্রিয়াটি সহজ করা হয়েছে, অর্থাৎ কোনো অভিযুক্তের গ্রেফতারি পরোয়ানাই বৈধ অনুরোধ হিসেবে গণ্য হবে। তবে চুক্তি অনুযায়ী অপরাধটি রাজনৈতিক প্রকৃতির কিনা সেক্ষেত্রে অনুরোধ প্রত্যাখ্যান করার সুযোগ রয়েছে। তবে হত্যা, নরহত্যা বা অপরাধমূলক হত্যা, আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক তৈরি, অস্ত্র তৈরি, নিজের কাছে রাখা সহ বেশ কিছু অপরাধের রাজনৈতিক আবরণ দেওয়ার সুযোগ নেই। সাধারণত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলার ক্ষেত্রে বা ধর্মীয়, জাতিগত বা গোষ্ঠীগত কোনো সমস্যার কারণে কোনো ব্যক্তি যদি নিজ রাষ্ট্রকে অনিরাপদ মনে করে, তবে যথাযথ কারণ দেখিয়ে অন্য যে কোনো রাষ্ট্রের কাছে বসবাসের জন্য যে আশ্রয় চাওয়া হয়, তাই রাজনৈতিক আশ্রয়। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। ইরানের সাবেক শাসক শাহ মোহাম্মদ রেজা পাহলভি পেরুর প্রেসিডেন্ট ট্যুর, আর্জেন্টিনার প্রেসিডেন্ট পেরন, ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কুসের রাজনৈতিক আশ্রয়ের কথা উল্লেখ করা যায়। আন্তর্জাতিক আইন অনুযায়ী আশ্রয় একটি অধিকার। রাজনৈতিক আশ্রয় দান বলতে মূলত কোনো রাষ্ট্র কর্তৃক কোনো পলাতক অপরাধীকে আশ্রয় দান সহ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করাকে বোঝায়। মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের 14 অনুচ্ছেদে বর্ণিত হয়েছে, নির্যাতন এড়ানোর জন্য প্রত্যেকেরই অন্য দেশে আশ্রয় প্রার্থনা, ভোগ করার অধিকার রয়েছে। ট্যুরের ক্ষেত্রে দেখা যায়, তাকে 1928 সালের হাভানা কনভেনশনের বিধান সাপেক্ষে আশ্রয় মঞ্জুর করা হয়। ট্যুর কলম্বো সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় চাওয়ায় তাকে আশ্রয় দেওয়া হয়। এ কারণে তারা তাকে পেরুর পরবর্তী সরকারের নিকট ফেরত দিতে বাধ্য ছিল না। যদিও রাজনৈতিক অপরাধ নির্ধারণের সুনির্দিষ্ট পন্থা নেই, তবে রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে বহিঃসমর্পণ না করার সম্পর্কিত মতবাদটি কয়েকটি নজির দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। যেমন রে ক্যাস্টিওনি মামলার ক্ষেত্রে দেখা যায়, মামলার আসামি ক্যাস্টিওনি ছিলেন সুইজারল্যান্ডের নাগরিক। রাজনৈতিক গোলযোগের সময় তিনি মিউনিসিপাল কাউন্সিলরকে হত্যা করে ইংল্যান্ডে পালিয়ে যান। সুইজারল্যান্ড ইংল্যান্ডের কাছে বহিঃসমর্পণ চায়। পরবর্তীতে ইংল্যান্ডের আদালত জানায়, ক্যাস্টিওনি কর্তৃক সংঘটিত অপরাধটি রাজনৈতিক প্রকৃতির অপরাধ বিধায় ইংল্যান্ড বহিঃসমর্পণ করতে বাধ্য নয়। এক্ষেত্রে রিমিউনিয়ার মামলাটির একটি সিদ্ধান্তের ক্ষেত্রে দেখা যায়, বলা হয়েছিল রাজনৈতিক অপরাধ সংগঠনের জন্য 2 বা ততোধিক পক্ষের অস্তিত্ব থাকতে হবে এবং নিজ নিজ অভিপ্রায় অনুযায়ী প্রত্যেক পক্ষকেই নতুন সরকার গঠনের প্রচেষ্টা চালাতে হবে, অথবা রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে বা সংগঠিত করতে হবে। বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনের ক্ষেত্রে দেখা যায়, আন্দোলনটি শুরুতে মুক্তিযোদ্ধা কোটা রাখা না রাখাকে কেন্দ্র করে শুরু হয়। এক পক্ষ কোটা বাতিল চেয়েছে, আরেক পক্ষ কোটা রাখার পক্ষে ছিল, আবার আরেক পক্ষ নিশ্চুপ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। কিন্তু আন্দোলনটি তখনই রাজনৈতিক প্রকৃতির হয়ে যায় যখন তার সরকারের পতন আন্দোলনে রূপ নেয়। পরবর্তীতে এক পক্ষ আরেক পক্ষকে রাজনীতির মাঠ থেকে হটিয়ে দেয়। তারা একে ফ্যাসিবাদের পতন বলছে, যদিও ফ্যাসিবাদের মূল চরিত্র বৈশিষ্ট্যের অনেক কিছু এতে অনুপস্থিত ছিল। তা নিয়ে অন্য আরেক দিন লেখা যাবে। যাই হোক, অন্তর্বর্তী সরকার আন্দোলনকারীদের সরাসরি তত্ত্বাবধানে গড়ে ওঠা। সরাসরি আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এরকম 3 জন উপদেষ্টা হয়েছেন এবং একজন উপদেষ্টার পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হয়েছেন। 3 জন উপদেষ্টাই সরাসরি রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন।
মূলত এই কারণগুলোই পুরো বিষয়টিকে রাজনৈতিক প্রকৃতির রূপ দিয়েছে। শেখ হাসিনা বা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দের ক্ষেত্রে যদি রাজনৈতিক আশ্রয় দানের প্রশ্ন আসে, ভারত আন্তর্জাতিক পরিমণ্ডলে এই বিষয়টিকে সামনে নিয়ে আসতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।